আপনাদের মতো ভক্ত চরণে আমার একটা নিবেদন, শুধু আমি চেনা বলা ভুল, আপনাদের একেবারে খুব কাছে কাছের মানুষ, যেহেতু সব জায়গায় আপনাদের মতো ভক্ত চরণ ধুলা পাই। তবে বাবা জানো, চেনা মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, একটু চরণে আশ্রয় দিও আর একটু আশীর্বাদ করো। কারণ ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বাবা নদিয়ার মাটিতে কীর্তন গাইবে, অনেকটাই আশা ছিল, অনেকটাই ইচ্ছা ছিল। আমার মা কীর্তনিয়া ছিল, মায়ের সঙ্গে কীর্তন গাইতাম, আমার মায়ের সঙ্গে তখন দোয়ারি করতাম। তো তখন থেকে একটা প্রতিজ্ঞা ছিল যে কোনোদিন কি পারবো না নদিয়ার মাটিতে একটু দাঁড়িয়ে কীর্তন গাইতে। তো যাই হোক, গুরুদেবের কৃপা, আপনাদের মতো ভক্ত চরণ ধুলা, আমার পিতা মাতার আশীর্বাদ দাঁড়িয়েছে আপনাদের মতো নদিয়ার মাটিতে, যে মাটিতে আমার প্রভু উদয় হয়েছে। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আমি তো অনেক দূরের মানুষ গো, আপনারা নদিয়ার মাটির মানুষ, যে মাটিতে আজ প্রভুর পদধূলা আছে। আপনারা আশীর্বাদ করবেন। এইভাবে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে যেন একদিন আপনাদের পদধূলা ছেড়ে যেন এই হরিবাস থেকে আমি ভব নদী পার হয়ে যেতে পারি। আমার মহাপ্রভুর গুরুদেব ছিল, যার নাম ছিল ঈশ্বরপুরী। এই ঈশ্বরপুরী মহাপ্রভুর দীক্ষা গুরু, সন্ন্যাস গুরু ছিল কে? কেশব ভারতী। কেশব ভারতী ছিল সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়েছিল, আর আজকের এই ঈশ্বরপুরীও দীক্ষা দিয়েছিল। দীক্ষা গুরু শিক্ষা গুরু দুইজনে ছিল, কিন্তু ঈশ্বরপুরীর আরো একজন শিষ্য ছিল, যার নাম গোবিন্দ ঘোষ। আর এই ঈশ্বরপুরী ইনি আরেকজনকে দীক্ষা, ইনার আরো গুরুদেব ছিল, যার নাম ছিল বাবা মাধবেন্দ্র পুরী। এই সেই মাধবেন্দ্র পুরী, যারা যাবেন পুরী ধাম, জগন্নাথ ধাম, নীলাচল, এখন পুরী ধামে বহু ভক্তরা যাচ্ছে বাবা, রথযাত্রা উপলক্ষে বহু ভক্তরা যাচ্ছে। আর এই পুরী ধামে যাওয়াকালীন অনেক ভক্ত দেখেছেন, আবার অনেক ভক্ত দেখেননি। রেমুনাই যার বাড়ি হচ্ছে, যেমন রেমুনার মাটিতে আমার গোপীনাথ, যে গোপীনাথ এই মাধবেন্দ্র পুরীর জন্য বাবা ক্ষীর চুরি করে রেখে দিয়েছিল। তাহলে এই মাধবেন্দ্র পুরী ছিল বাবা ঈশ্বরপুরীর গুরুদেব, আর ঈশ্বরপুরী ছিল মহাপ্রভুর গুরুদেব। তো মহাপ্রভুর আর একজন শিষ্য ভাই ছিল, কে জানো? যার নাম গোবিন্দ ঘোষ। যে গোবিন্দ ঘোষ ওই অর্ধেক হরিতকির জন্য বাবা, যাকে অগ্রদ্বীপের মাটিতে ফেলে রেখে মহাপ্রভু বৃন্দাবন গেল। আমরা বলি না টাকা পয়সা থাকলে সবাই দেখবার আছে, এটা ভুল কথা। তার প্রমাণ গোবিন্দ ঘোষ করে দিয়েছে। তো এই যে ঈশ্বরপুরীর শিষ্য ছিল বাবা গোবিন্দ ঘোষ, আর গোবিন্দ ঘোষ আর মহাপ্রভু এরা ছিল গুরু ভাই। কি মা হিসেবে তো সেটাই বলে গুরু ভাই। তো যেদিন বাবা ঈশ্বরপুরী বিছানা সজ্জা হলো, কারণ গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ সেবা করতে পারত, কিন্তু ঈশ্বরপুরী কি পারবে? কি বাবা গুরুদেব পারবে শিষ্যের চরণ সেবা করতে? তো ঈশ্বরপুরী সর্বদাই কাঁদতো যে আমি এমন দুর্ভাগা, যে যখন জানতে পেরেছিল যে নিমাই ভগবান, যিনি সত্যের নারায়ণ, ত্রেতা রাম, দাপরের কৃষ্ণ, তিনি কলিযুগে হয়েছে গৌরাঙ্গ। তো যেদিন ঈশ্বরপুরী জানতে পেরেছিল, সেদিন বাবা সেদিন থেকে নয়ন জলে শুধু বুক ভাসিয়ে কাঁদতো। কেন না? আমি একদিনের জন্য আমি নিমাইয়ের চরণ স্পর্শ করতে পারবো না, কারণ আমি তোর গুরুদেব। কারণ আমি গুরুদেবের হয়ে যদি ওকে প্রণাম করি, তাহলে আমার শিষ্যকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। কিন্তু বাবা দীক্ষা কালে যখন গুরুদেব আমাদের প্রত্যেকের বাম পাশে বসিয়েছিল, একটু স্মরণ করেন বাবা সেই দিনের কথা। আপনারা আমরা প্রত্যেকে যখন দীক্ষা গ্রহণ করেছিলাম, গুরুদেবের বাম পাশে বসে
আর যখন দীক্ষা মন্ত্রে আমরা দীক্ষা নিলাম, আমাদের এই দেহটা ছিদ্র হয়ে গেল। গুরুদেব যদি কোনো কুকর্ম করে, সুকর্ম করে, সেটা শিষ্যের শরীরে আসে। আর শিষ্য যদি কোনো কুকর্ম করে, সেটাও গুরুদেবের শরীরে যায়, আদান প্রদান হয়ে যায়। গুরুদেবের ভজন শিষ্যের মধ্যে যায়, আর শিষ্যের ভজন গুরুদেবের মধ্যে যায়। তবে বাবা গুরু ধরতে হবে ঠিক ঠিক গুরু, যেমন তেমন গুরু ধরলে হবে না। যেমন গুরুদেব ছিল বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার একটা শিষ্য ছিল না বাবা, যার নাম হচ্ছে একেবারে মাতাল। কোনদিন গুরুদেবকে গুরুদেব বলে স্বীকার করতো না, কোনদিন মা ভবতারিণীকে প্রণাম করতো না, কোনদিন কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করতো না, যার নাম ছিল গিরিশ ঘোষ। মাইরা এই জায়গাটা একটু আস্বাদন করবেন, গুরু যদি ধরতে হয় এমন গুরুদেব ধরতে হবে। এই রামকৃষ্ণ দেব আর এই যে বাবা গিরিশ ঘোষ, এরা শিষ্য কেমন আর গুরুদেব কেমন? রামকৃষ্ণ ঠাকুর থাকতো বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি, আর আমার এই গিরিশ ঘোষ থাকতো কলকাতা বাগবাজার। তাহলে কোথায় কলকাতা বাগবাজার আর কোথায় বাবা দক্ষিণেশ্বর? একটুখানি রাস্তা নয়। আর এই গিরিশ ঘোষের একটা মারণ ব্যাধি হয়েছিল, বলো তো কি ব্যাধি? ক্যান্সার। গিরিশ ঘোষের একটা মারণ ব্যাধি হলো, যার ওষুধ আজও নাই বাবা, যার নাম হলো ক্যান্সার। হয়েছিল কোথায়? গিরিশের গলায়। গিরিশের গলায় ক্যান্সার হয়েছিল। যেদিনে রোগগ্রস্ত বিছানা সজ্জা হয়ে গেল গিরিশ, মানে এত নেশা করতো, এত মাতা, কোনদিন বাবা গুরুদেবের দেওয়া মন্ত্র জপ কোনদিন করে। মানে গুরুদেব যদি ঘরে আসতো, যদি গিরিশের স্ত্রী যদি খেতে দিত, সামনে থেকে গুরুদেবের কাছ থেকে থালাটা কেড়ে নিত, মুখের সামনে গুরুদেবকে অপমান করে বের করে দিত। তবু বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাথা পেতে নিত। আরে শালা, ওরা তো অবুঝ, ওরা কিছু বোঝে না। ওদের কিছু বলিস না, ওরা অবুঝ, ওরা কিছু বুঝতে পারে না কাকে কি করছে। তবে ওটা করে যদি ও সুখ পায়, ও সুখ পায়। কিন্তু যেদিন গিরিশ ঘোষ বিছানা সজ্জা হয়ে গেল, অসহ্য যন্ত্রণা গলায়, মানে ক্যান্সারের এত যন্ত্রণা, এত জ্বালা সহ্য হয়ে গেল। বিছানা সজ্জা হয়ে গিরিশ ঘোষ তার পরিবারকে ডেকে বলেছিল, গিন্নি আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না, বড় জ্বালা, বড় যন্ত্রণা। তবে জানো গিন্নি, জীবনে আমি গুরুদেবের দেওয়া মন্ত্র জীবনে জপ করি, জীবনে আমি মা ভবতারিণীকে বিশ্বাস করি। তুমি জানো গিন্নি, আজকের একবার শেষ বেলায় আমি একবার অন্তত আমি আমার গুরুদেবকে ডেকে দেখব। মৃত্যু সজ্জায় গিরিশ পাগলের মতো একবার শুধু বাগবাজারে নিজের বিছানায় শুয়ে একবার ডাক দিয়েছিল, গুরুদেব, গুরু। দক্ষিণেশ্বর ভবতারিণীর চরণে বসে আছে রামকৃষ্ণ। শিষ্যের ডাকটা গুরুদেবের কানে এসে বাজলো, চমকে উঠেছে। কে ডাকলো আমায়? গুরুদেব বলে কে ডাকলো?
থেকে ছুটতে ছুটতে একবার শিষ্য ডেকেছে বলে একেবারে গুরুদেব গিয়ে দাঁড়িয়েছে গিরিশের দরজা। কি গো মায়েরা, এই পৃথিবীতে সাধারণ কোনো গুরু নয় যে গুরুদেবকে অপমান করে তাড়িয়ে দিয়েছে বলে জীবনে আর শিষ্যের ভিটে মারাবে না, এইরকম গুরুদেব না। কত অপমান করেছে, এমনকি গুরুদেবকে ধরে মেরেছে পর্যন্ত, কিন্তু মৃত্যু সজ্জা। যেই না ডাক দিয়েছে গিরিশের দরজায় এসে দরজার আড়াল থেকে ঘরের ভিতরে ঢোকে নিয়ে যদি বাবা আবার শিষ্য উঠে মারে, দরজার আড়াল থেকে ডাকছে গিরিশ, ও গিরিশ। বিছানা সজ্জায় আছে গিরিশ। কে ডাকলো? আমার গুরুদেবের কণ্ঠস্বর, যে কোনোদিন গুরুদেব বলে স্বীকার করেনি, মরার আগে বলছে আমার গুরুদেবের কণ্ঠস্বর। কিন্তু গিরিশ ঘোষের ঘরের ভিতরে আসছে না ঠাকুর। কেন? যদি বাবা বিছানা থেকে নেমে গুরুদেবকে আবার পেটায়, ভয়ে পড়ে ঢুকছে। দরজার আড়াল থেকে বলছে, অগিরিশ আমায় ডাকলি বাবা? বিছানা সজ্জায় আর উঠবার ক্ষমতা নেই গিরিশ। করজোর করে বলেছিলেন, গুরুদেব আমার ডাক তুমি শুনতে পেয়েছো? আমার ডাক তোমার কানে গেছে গুরুদেব? আমি যে বড় অভাগ্য অভাজন, আমি কোনোদিন তোমার দেওয়া মন্ত্র জপ করি। তোমার এত দয়া, তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছ, তুমি আমার জন্য ক্ষীর চুরি করে জগতে তুমি চোর বদনাম নিলে। গোপীনা নিতাই গৌর প্রেমানন্দে হরি ও গো কৃপা ও গো করুণা একেবারে কৃপা করো করুণা গোপীনা ও গো গোপী গোপীনা আমি কবে এই বিষয় বৈভব ত্যাগ করে আমি তোমার চরণ পাবো দয়া? আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন। ওরে কৃষ্ণ নামে কাঁদবে কামে আমার পোড়া মন। আর ভালো লাগে না প্রভু সংসার। এবারে তুমি তোমার করে দাও ওই মধু কৃষ্ণ নামে
যে মাধবেন্দ্রপুরীর জন্য আজকের বাবা রেমুনার গোপীনাথ ক্ষীর কইল চুরি। আজ জগৎ সংসারে এমনই একজন ভক্ত বাবা যার জন্য গোবিন্দ ঘোষ আমার সেই জগৎ সংসারে প্রচার করে দিল, কারোর প্রয়োজন নেই। শেষের দিনে আমার গোপীনাথ পুত্র হয়ে দাঁড়ায়। তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে আজকে কি করেছে জানো? ওগো খেলয়ে দেখবেন বাবা শুধু ভগবান খেলছে না, এই জগতে অনেক অনেক বয়স্ক মানুষরা বাবারা দাদা ভাইরা এখনো তাস খেলে। কি গো খেলে না? সন্ধ্যে হলে দেখবে বাবা তাদের আর ঘরে মন টেকে না, কখন একটু বাজারে যাবো আর বাজারে গিয়ে কখন একটু তাস খেলতে বসবো। এটা কলির মানুষের দোষ নয়, এটা তোমার ভগবান খেলে গেছে। তবে ভগবান তাস খেলেনি। হরি বল। ভগবান দেখেন বাবা সত্যযুগে খেলা করলো চার নারায়ণ হয়ে, চার নারায়ণ হয়ে খেলা করেছিল। বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। এই চার নারায়ণ হয়ে সত্যযুগে ভগবান খেলা করেছিল। ভগবান মনে মনে ভাবলো এই চার নারায়ণ হয়ে খেলে সুখ হচ্ছে, পরের জন্মে চার ভাই হলো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। সেই চার নারায়ণ চার ভাই হয়ে এলো, চার ভাই ভাই খেলছে, খেলায় সুখ হচ্ছে না। ভাই ভাই খেলে আনন্দ হয়? কি গো মাইরা আপনারা বিচার করে বলেন, ভাই ভাই খেলে সুখ হয়? মানে এক মার পেটের ভাই যদি একসঙ্গে খেলা হয় ভালো লাগে? দূর ভালো লাগছে না। এইবার ভগবান বলে একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। পরের জন্মে 12 জন প্রধান 12 জন উপপ্রধান
প্রধান মানে 24 জন বন্ধু নিয়ে ভগবান কৃষ্ণ হয়ে খেলা করলো। তাহলে সত্য যুগে 4 নারায়ণ, ত্রেতা যুগে 4 ভাই, দ্বাপর যুগে 24 জন বন্ধু নিয়ে খেললো, তবু সুখ হচ্ছে না। ভগবান যমুনার ঘাটে মাথায় হাত দিয়ে বসে আছে। একজন ভক্ত ছুটে এসেছে, নাম হলো তার শ্রীমদ্ ভাগবত। ভাগবত ছুটে এসে বলছে, প্রভু একি তুমি মাথায় হাত দিয়ে ওই রকম যমুনার পাড়ে বসে আছো কেন? বলে জানো ভাগবত সুখ পাচ্ছি না। বলে কেন সুখ পাচ্ছ না? বলে দেখো সত্য যুগে খেললাম, ত্রেতা যুগে খেললাম, দ্বাপর যুগে খেললাম, কিন্তু সুখ হচ্ছে না কোনো খেলা। তা শ্রীমদ্ ভাগবত করে জোর করে বলে, প্রভু একটা কথা বলবো? বলো ভাগবত। আচ্ছা ঠাকুর, যে খেলায় শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি হয়, সেই খেলায় কি সুখ হয়? ভগবান বলে বুঝতে পারলাম না, একটু খুলে বলো। আচ্ছা ঠাকুর, তুমি 6 দিনের ছেলে পুতনাকে মারলে, 8 বছরের ছেলে কালিয়নাগকে দমন করলে, পুতনা রাক্ষসীকে বধ করলে, অকাসুর বকাসুর মারলে, তৃণাবত্রাসুর মারলে, অরিষ্টাসুর মারলে, মানে শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি করে যাচ্ছ। তা তুমি যদি শুধু একে মারবো, তাকে মারবো, ওকে ধরবো, এই মনোবৃত্তি হয়, তাহলে কি খেলায় সুখ হয়? তা ভাগবত তুমি খারাপ বলনি, ওই জন্য সুখ পাচ্ছি না। বলে হ্যাঁ ঠাকুর, শুধু মারলে হবে না, মার খেতে শিখতে হবে। দেখবে মার খেতে যখনই শিখবে তুমি সেই খেলায় সুখ পাবে। বলে তাহলে ভাগবত কি করব? পরের জন্মে যাব, একটু খেলোয়াড়ের সংখ্যা অনেক বাড়িয়ে দেব। এলো কলিযুগ, আর কলিযুগে বাবা খেলোয়াড়ের সংখ্যা দেখেছো অগন্তি, কোন গোনাগাতি আছে? নারী পুরুষ ভেদাভেদ আছে। দেখো এখানে যদি যাত্রা হতো, ফাংশন হতো, মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হতো, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু এখানে দেখো নারী পুরুষ একাকার হয়ে আছে, তাই না? মানে জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, মহাপ্রভুর হরিনাম। কলিযুগে ভগবান করলো কি? খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দিল। আর বাড়িয়ে দিয়ে এইবার ভগবান বললে, আর আমি প্রতিজ্ঞা করলাম, এবে অস্ত্র না ধরিব, প্রাণীকারী না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। নিতাই গৌর হরি বল। আর মারামারি কাটাকাটি খুনোখুনি নয়, এবার প্রেম আর হরিনাম দিয়ে একটু উদ্ধার। খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, ওই বৃন্দাবনী খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনে বাবা গরু বাছুর নিয়ে হেঁটে কি মা বৃন্দাবনে এটা খেলা? তো কলিযুগে এটা খেলা হচ্ছে না। কলিযুগে খেলা হলো ভুলায় গড়াগড়ি, কলিযুগে খেলা হলো ভুলায় গড়াগড়ি, কলিযুগে খেলা হলো ভুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। ধাবলী শ্যামলী কালী কমলী মঙ্গলী এগুলো নিয়ে খেলা করতো ভগবান কৃষ্ণ। কিন্তু কলিযুগে খেলা হলো আর গরু বাছুর নেই, কি হচ্ছে? নাম সংকীর্তন। ওই কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, ওই কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। কলিকালে খেলা হলো হরিনামেতে রোদন, ওই কলিকালের খেলা হলো নামেতে রোদন, ওই কলিকালে খেলা হলো
জিদ আছে, এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে। যেমন মহাভারতে 17.5 দিন যুদ্ধ হলো, কি গো, কুরুপক্ষ পাণ্ডব পক্ষ, এদের হার জিত তো ছিল। কিন্তু আজকের এই কলিযুগে যারা হরি নামে যোগ দিয়েছে, ওগো কেউ হারে না, সবাই জিতে। যারা হরি নামে নিতাই গৌর হরিব, খেলা খেলে, এরা কেউ হারে না, সবাই জেতে। এই হরি নামে যারা যোগ দেয়, কেউ হারে না, সবাই জিতে। এই হরি নামে খেলা খেলে, কেউ হারে না, সবাই জেতে। তারা শুধু যেতে